মতো অসহায় এক মায়ের জন্য আমরা দিলাম ওষুধ। একদম অসহায় দেখতেছেন ভাই, বিরোচিতে দেখছেন আমাদের যে মায়ের অবস্থা খুবই করুণ। আপনারা চাইলে 10 টাকা 20 টাকা দিয়েও ওষুধের ব্যবস্থাটা অত্যন্ত করে দিতে পারেন। ভাই একটু মানবতার কাজে একটু এগিয়ে আসেন। দেখেন আমরা এই ফার্মেসিতে, সরকার ফার্মেসিতে ওষুধ নিচ্ছি, উনিও শুধু এ বললো যে ভাই আমার লাভের দরকার নাই, আমিও কিছু দিয়ে সরি কইলাম। এই যে দেখেন আমরা ওষুধ নিলাম এবং চিকিৎসা করে দিলাম। আপনারা চাইলে রে ভাই একটু সহযোগিতা করতে পারেন, অন্তত একবেলা ওষুধের টাকাটাও দিতে পারেন, অনেক উপহার ওনার রইল। তুহিন কিছু বলতা। গাছতলার যে উনি বৃদ্ধ মা, উনি শ্বাসকষ্ট হাঁপানিতে ঢুকতেছে। আমরা ডাক্তার দেখাইছি যে রুহুল আমিন বইয়া তুষার স্যারের কাছে, উনিও ফ্রিতে, মানে ডাক্তারের কোনো ভিজিট নেই নাই, ফ্রিতে চিকিৎসা করে দিছে এবং ওষুধও উনি ফ্রিতে দিছে। ইনজেকশন লাগে, ইনজেকশনগুলো ফ্রিতে দিছে। আরও অনেকগুলো ওষুধ প্রয়োজন, ওষুধগুলো আমরা এনে সরকার ফার্মেসিতে আসছি। উনিও বলছে যে আমার লাভের প্রয়োজন নাই, আপনারা আসল দাম দিলেই হবে। উনিও একটা সেবামূলক কাজ করছে। প্রত্যেকে যদি এভাবে এগিয়ে আসে তাহলে যারা চিকিৎসার অভাবে, টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারতেছে না, ওনারা অন্তত পক্ষে চিকিৎসা করতে পারবে এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারবে। কারণ অনেকে আছে ভাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারে না। ওনারা একটু চিকিৎসার জন্য মানে অনেক কষ্টে থাকে। ওনারা যদি আপনারা সহযোগিতা করেন, দেশ এবং প্রবাসী ভাইয়েরা অন্তত পক্ষে চিকিৎসা করতে পারবেন। আর যদি চিকিৎসা করাইতে না পারে অন্তত ওষুধগুলো কিনে দেন, অন্তত পক্ষে একদিনের ওষুধ হইতে বা কিনে দেন, তাহলেও সহযোগিতা হবে। আরে ভাই আপনি যদি দান করেন, যদি একটু করেন না ভাই, দুনিয়াতে না পাইলেও আপনি আখিরাতে পেয়ে যাবেন। একটু সহযোগিতা যদি করেন, একটা মানুষের জীবন বাঁচলো ভাই আপনার 10 টাকা 20 টাকা সহযোগিতায়। যাই হোক ভাই, আপনার কাছে আল্লাহর রাস্তায় হাত জোর করে বলবো ভাই, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।